সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মূলত জানবো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আপনি কত টাকা ফেরত পাবেন এবং এই বিষয়টা আপনার জানা খুবই দরকার। এটি না জানলে আপনার যে আমানত বা টাকা সেটা আর্থিক ক্ষতির মুখে বা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এবং প্রথমে আমরা দেখে নেব এই বিষয়টা জানা কেন এতটা জরুরি। কারণ আপনার টাকা যখন ঝুঁকির মধ্যে পড়বে তখন আপনার সঞ্চয়কে আপনি ভাগ করে রাখার সিদ্ধান্ত নিতে পারেন। অর্থাৎ আপনার কাছে যদি 2 লক্ষ টাকা থাকে তাহলে আপনি দুইটি ব্যাংকে যদি সমান করে ভাগ করে রাখেন তাহলে মূলত আপনার টাকাটা ঝুঁকির মধ্যে কম থাকবে। এবং এই বিষয়টি জানলে আপনি সঠিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বেছে নিতে পারেন। কেননা আপনি যখন জানবেন যে 2 লক্ষ টাকার বেশি আপনি ফেরত পাবেন না, 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা যত টাকাই আপনি রাখেন না কেন, সেক্ষেত্রে আপনি আপনার প্রথম পছন্দ হবে যে কোন ব্যাংকটি ভালো এবং কোন আর্থিক প্রতিষ্ঠানটি ভালো এবং সেই ব্যাংকটা আপনি চিনে এবং সেটিকে আপনি রাখতে পারেন এবং বিস্তারিত আপনারা বর্ণনাগুলো আছে আপনারা পড়ে নিতে পারেন। এরপর আপনি আতঙ্ক বা গুজব এড়াতে পারেন। কেননা অনেকগুলো ব্যাংক আছে বা অনেকগুলো সাইট আছে বা ইউটিউব চ্যানেল আছে কিংবা ফেসবুক অ্যাকাউন্ট আছে যেগুলোতে তারা নিজেদের মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে কিংবা অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদেরকে হাইলাইটস করার চেষ্টা করে। সেখান থেকে আপনি কিন্তু কখনোই জানতে পারবেন না যে কোন ব্যাংকটি ভালো এবং কোন ব্যাংকটি খারাপ। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি ব্যাংকের সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং কোন ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ কত, যে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ কম হয় সেই ব্যাংকগুলো মূলত ভালো হয়ে থাকে। এবং বাংলাদেশ ব্যাংক থেকে প্রত্যেক বছর ব্যাংকের রেটিং প্রকাশ করা হয়, সেই বিষয়টিও আপনি দেখে চুজ করতে পারেন। এরপর এই নিয়মটি জানলে আপনি আপনার আইনি অধিকার এবং ভবিষ্যৎ প্রস্তুতি সম্পর্কে নিশ্চিত হতে পারেন। অর্থাৎ আপনি আগে থেকে জানলেন যে এই 2 লক্ষ টাকার উপরে আপনি পাবেন না, সেক্ষেত্রে আপনার অধিকার সম্পর্কে সচেতন হলেন এবং বিকল্প হিসাবে আপনি যে ব্যাংকগুলো যাতে দেউলিয়া হয় বা হওয়ার আগে আপনি পূর্ব প্রস্তুতি হিসাবে বিকল্প চিন্তা করে রাখতে পারেন। এখন আমরা মূলত জানবো যে প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় শুধুমাত্র 2 লক্ষ টাকায় পাওয়াই কি শুধুমাত্র আইন নাকি অন্য কোনো আরও বিষয় আছে, আমরা সংশ্লিষ্ট আইন অনুযায়ী জেনে নিয়েছি। বর্তমান প্রচলিত আইন বা সরকারের সর্বশেষ আইন সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া বা অবসায়িত হলে একজন আমানতকারী বীমা সুবিধা বা ক্ষতিপূরণ হিসাবে 2 লক্ষ টাকা ফেরত পাবেন। পূর্বে এটি ছিল মূলত 1 লক্ষ টাকা। তবে গ্রাহকদের আমানতের নিরাপত্তা বাড়াতে সরকার এই ক্ষতিপূরণ সীমা বাড়িয়ে 2 লক্ষ টাকা নির্ধারণ করেছে। এবং এই আইন অনুযায়ী আমানত সুরক্ষার মূল বিষয়গুলো মূলত হচ্ছে সর্বোচ্চ সীমার নিয়ম 2 লক্ষ টাকা। তারপর হচ্ছে অতিরিক্ত টাকা প্রাপ্তির ক্ষেত্রে বলা হচ্ছে বীমার 2 লক্ষ টাকার অতিরিক্ত আমানত থাকলে তার সংশ্লিষ্ট ব্যাংকে সম্পত্তি বিক্রি করে বা লিকুইডিটি বা অবসায় নিয়োগের মাধ্যমে আনুপাতিক হারে পরবর্তীতে পরিশোধ করা হবে। তারপর বলা হচ্ছে একাধিক অ্যাকাউন্টের ক্ষেত্রে একই ব্যাংকে একজন গ্রাহকের একাধিক অ্যাকাউন্ট যেমন সঞ্চয়, ডিপিএস বা এফডিআর থাকলে সব মিলিয়ে মোট আমানতের উপর 2 লক্ষ টাকা বীমা সুবিধা পাবেন। আওতাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত সকল তফসিলি ব্যাংক এই সুরক্ষা আইনের আওতাভুক্ত থাকবে। অর্থাৎ বাংলাদেশে বর্তমান 62টি ব্যাংক আছে, সবগুলো ব্যাংকের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে। এরপর বলা হচ্ছে অর্থ প্রদানের সময়সীমা। ব্যাংক অবসায়নী প্রক্রিয়া শুরু হওয়ার পর লিকুইডিটির কর্তৃক আমানতকারীদের তালিকা জমা দেন সুনির্দিষ্ট সময় বা কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের আমানত সুরক্ষা বিভাগ এই টাকা গ্রাহকদের বুঝিয়ে দেবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের প্রায় 95% ব্যাংক অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা বা তার থেকে কম জমা থাকে। ফলে ব্যাংক দেউলিয়া হলে সিংহভাগ ক্ষুদ্র আমানতকারী পুরো টাকাই আইনগতভাবে সুরক্ষিত থাকে। এখন এই আপনার টাকা বা আমানত সুরক্ষিত রাখার জন্য গ্রাহকদের মূলত কি কি করা উচিত এই সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। ব্যাংকে আপনার নিজের কষ্টার্জিত টাকা বা আমানত সুরক্ষিত রাখতে গ্রাহকদের বেশ কিছু কৌশলগত এবং সচেতনতামূলক যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে তাদের টাকা সুরক্ষিত থাকে। 1 নম্বরে বলা হচ্ছে সঞ্চয় একাধিকভাবে আপনি ভাগ করে রাখতে পারেন। অর্থাৎ আপনার কাছে যদি 10 লক্ষ টাকা থাকে তাহলে আপনি 2 লক্ষ টাকা যদি আপনি রাখেন তাহলে ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আপনি 2 লক্ষ টাকা করে পাচ্ছেন। অর্থাৎ আপনি কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছেন না। তারপর বলা হচ্ছে ভিন্ন মালিকানা বেছে নেওয়া। টাকা ভাগ করার সময় সব টাকা একই গ্রুপের বা একই ধরনের ব্যাংকে না রেখে সরকারি ব্যাংক, কিছু বেসরকারি এবং কিছু বিদেশি ব্যাংকে আপনি রাখতে পারেন। তারপর বলা হচ্ছে ব্যাংকের যে আর্থিক সূচক সেটা নির্ধারণ করা। ব্যাংকের প্রত্যেক বছর বিভিন্ন রকম আর্থিক সূচক বা কোনটি ভালো কোনটি মন্দ বা কোনটিতে হচ্ছে রেটিং কেমন সেটি নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে আপনি এই রেটিং দেখে ব্যাংক নির্বাচন করতে পারেন। এরপর বলা হচ্ছে বিনিয়োগের বিকল্প মাধ্যম হিসেবে ব্যবহার করা, যেমন সরকারি সিকিউরিটিজের ক্ষেত্রে যেমন হচ্ছে সঞ্চয়ের একটি বড় অংশ ব্যাংকে বা ফিক্সড ডিপোজিট বা এফডিআর না করে তুলনামূলকভাবে নিরাপদ মাধ্যম যেমন সরকারি সঞ্চয়পত্র, ট্রেজারি বিল কিংবা সরকারি বন্ড এগুলোতে আপনি বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে আপনার টাকা নিরাপদ থাকবে। তার
তারপর বলা হচ্ছে যৌথ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা। আমানত সুরক্ষা আইন 2026 অনুযায়ী অংশীদারিত্বের অনুপাত সুনির্দিষ্ট করা না থাকলে যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে অংশীদারিত্বের মাধ্যমে সমানভাবে টাকা ভাগ করা হয়। বড় অঙ্কের টাকা রাখার ক্ষেত্রে একক অ্যাকাউন্টের পাশাপাশি বিস্তৃত পারিবারিক সদস্যদের সাথে যৌথ অ্যাকাউন্ট ব্যবহার করা একটি কৌশল হতে পারে। তারপর বলা হচ্ছে ডিজিটাল এবং সাইবার নিরাপত্তা জোরদার করা। ইন্টারনেট ব্যাংকিং এবং ব্যাংকিং অ্যাপে অবশ্যই 2FA বা OTP আপনি সচল রাখবেন, তাহলে আপনার টাকা সুরক্ষিত থাকবে। তারপর বলা হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে পিন বা পাসওয়ার্ড বা কার্ডের পেছনে থাকা যে বিভিন্ন CVV নম্বর সেটা কখনোই ফোন বা মেসেজে আপনি কাউকে জানাবেন না। তারপর বলা হচ্ছে লটারি জেতা কিংবা অ্যাকাউন্ট ব্লক হওয়ার ভয় দেখিয়ে আসা কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। তারপর 6 নম্বরে বলা হচ্ছে নিয়মিত অ্যাকাউন্ট পর্যবেক্ষণ এবং অ্যালার্ট চালু করে রাখুন, তাহলে আপনি আপনার টাকা সুরক্ষিত রাখতে পারেন। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আপনি আপনার টাকা সুরক্ষিত রাখতে এবং কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আপনার টাকা যাতে কখনোই মিস হয়ে না যায় কিংবা আপনার টাকা যদি কখনো নষ্ট কিংবা অপচয় না হয়, সেক্ষেত্রে আপনি এই ধরনের সচেতনতামূলক যদি পদক্ষেপগুলো গ্রহণ করেন তাহলে আপনার টাকা সুরক্ষিত থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।